আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, হে প্রিয় বন্ধু, আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর। মক্কা নগরী, বালাদ শব্দের অর্থ নগরী, শহর, এলাকা। আমি এই মক্কা নগরীর কসম করছি, মক্কা নগরীর কসম। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কোনো বস্তু কসম করে, মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে। এই দুইটার একটা। আল্লাহ তাআলাই এর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন, অথবা আল্লাহ তাআলা বলার কারণে ওটার কি বেড়ে গেছে, বিশেষত্ব বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা কসম করতেছে, বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা কি এমন বিশেষত্ব, কি এমন কারণ, যেই কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আচ্ছা বন্ধু, তাহলে পরের দুই কসম পরে, আগে কারণ দর্শাই। আরো না দুইটা কসম আছে, আচ্ছা এই রাখেন পরে কমু, আগে আমি মক্কা নগরীর কসম কেন করলাম এটা আগে বলুন। আল্লাহ নিজে বলতেছেন, আগে এটা বলি। আপনি জানতে চেয়েছেন মক্কা নগরীর কসম কেন করলাম, রব্বুল আলামিন নিজে বলে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ জানেন আপনি যেই শহরে থাকেন, যে শহরে থাকেন আপনি বন্ধু, আমি যে শহরকে খুব ভালোবাসি, যে মাটিতে আপনার জন্ম, আমি যে মাটিকে ভীষণ ভালোবাসি। যেই অলিতে গলিতে আপনি বড় হয়েছেন, যেই গলিতে আপনার, যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, আপনার হায়াতের 63 বছরের 53 বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন, সে মাটির গলি গলি, সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী, এখান থেকে আমাদের জন্য সবক আছে। এই সবক হলো, আল্লাহ তাআলা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, যে মাটিতে অবস্থান করছেন, সেই মাটি, সেই জমিন, সেই শহর, সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে ওয়াদ-দুহা, এটা আমরা জানি না সবাই, ওইখানেও দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুইটা কসম, এই দুইটাও কসম করছে। এই দুইটা কসমের দুইটা অর্থ, মানে ওয়াদ-দুহা শব্দের দুই অর্থ, ওয়াল লাইলি ইযা সাজা এটারও দুইটা অর্থ। আমি একটা অর্থ বলতে চাচ্ছি। ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানি ওই সুন্দর পবিত্র চেহারার কসম। যে চেহারা আপনার, সে চেহারাও আমি ভালোবাসি। যে চেহারা আপনার বন্ধু, ওইটা আমার ভীষণ পছন্দ, এই জন্য আমি ওই চেহারার কসম। 2 নম্বর, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার অমাবস্যার কালো রাত্রি, বা একেবারে কালো রাত্রি যেরকম কালো অন্ধকার, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের যে ঘন কালো চুল, সেটাও অনেক সুন্দর। ওয়াল লাইলি ইযা সাজা, আপনার ওই চমৎকার ঘন কালো চুলের কসম। তাহলে ওইখানে দেখাইলাম, রব্বুল আলামিন বলেন, বন্ধু যে মাটিতে আপনি বেড়ে উঠেছেন, আমি সেই মাটিকেও ভালোবাসি। আমি কসম করছি, যে চেহারা আপনার আলোকোজ্জ্বল, আমি ওই চেহারাকে পছন্দ করি, কসম করলাম। যে চুল আপনার ঘন কালো, আমি সেই চুলকেও পছন্দ করি, আপনার সেই চুলের কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন, কম্বল গায়ে দিয়ে শুইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রব্বুল আলামিন আরশ আজিমের মালিক
আল্লাহ তাআলা যেন বলতেছেন, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে, আমি যে কথা বলবো এখন আপনার সাথে, আপনি তো কম্বল গায়ে দিয়েছেন, এখন আপনাকে কেমনে ডাকি কম্বলকে বাদ দিয়ে? তাহলে এই কম্বলকে তো বঞ্চিত করা হইল। আপনার গায়ে যে কম্বল লাগছে, আল্লাহ আমি সেই কম্বলকেও ভালোবাসি। এই জন্য চলেন বন্ধু আপনাকে কম্বল সহই ডাক দিই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি চাদর গায়ে দিয়েছেন, আমি সেই চাদরকেও পছন্দ করি। আমি চলেন আপনাকে ডাক দিতে চাইলাম, তো চাদর ধরেই ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। আমি বললাম একটু আগে, বলছি কিনা, এই নবী রাসূলদের বিভিন্ন জনকে আল্লাহ তাআলা বিভিন্ন দরকারে ডাক দিয়েছেন, নবীদেরকে ডাকছেন আর কি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন কোরআনে, কিন্তু খোদার কসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাক দেন না। প্রতিবারই বলছেন অন্য নবীদেরকে নাম ধরে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো। হে আদম, নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার ছেলে কেনান ডুবে যাচ্ছে, এটা আমার সন্তান। আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ বেঈমান নাফরমান তোমার সন্তান নয়, ইমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। নওজোয়ান মনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1450 বছর আগে বলছে, কোন নাফরমান বেআমল আমাল গায়রু সালিহ, যার আমল কোরআন সুন্নাহর আলোকে সঠিক নয়, খোদার কসম প্রিয় বন্ধু, আল্লাহ বলছে সে মুমিনের সন্তান হইতে পারে না, ইমানদারের সন্তান হইতে পারে না। এজন্য বেনামাজি নাফরমান তুমিও মনে রাখো, তুমি ইমানদারের সন্তান হইতে পারো না। সেজদা বিহীন, আল্লাহর গোলামি বিহীন দিনের পর দিন চলে যায়, খোদার 365 দিন পার হয়। এক বছরে যেই নাফরমান কোনোদিন বলতে পারলা না ফজরের নামাজ কখন হয়, খোদার 365 দিনে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, হায় নাফরমান তুমি কেমনে মুসলমানের সন্তান?